হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আল্লাহর রহমতে এখন আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো আজকের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব চাউমিনের এই রেসিপিটা। চাউমিন কিন্তু সবাই বানাতে পারে, তবে অনেকের হচ্ছে এই চাউমিনের রেসিপিগুলো বানানোর সময় হচ্ছে একটু ছোটোখাটো ভুল করেন, তখন হচ্ছে আপনাদের চাউমিনগুলো দেখতে একদমই লাস্ট টাইপের হয়ে যায় আর কি। তো ওই জন্য হচ্ছে একদম সহজ উপাদানে আপনাদেরকে এটা শেয়ার করব, এমনকি ব্যাখ্যা দেব। আমি হচ্ছে একটা কড়াইতে গরম পানি নিয়েছি। ওখানে হচ্ছে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি, যাতে আমাদের চাউমিনগুলো একে অপরের সাথে লেগে না যায়। এরপর হচ্ছে এগুলোকে আমি 80% সিদ্ধ করেছি। 80% মানে হচ্ছে এটাকে আধা সিদ্ধ করেছি, আর ভিতরের দিকটা হচ্ছে কাঁচা রেখে দিয়েছি। ভিতরের দিকটা আমরা হচ্ছে ভাজা করলে তখন হচ্ছে ওটা বাকিটা হয়ে যাবে সিদ্ধ। 100%-এর মধ্যে হচ্ছে আমি 80% সিদ্ধ করছি, আর বাকিটা হচ্ছে রেখে দিয়েছি 20%। তো এরপর হচ্ছে আমি এগুলোকে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়েছি। তোমরা চাইলে এখানে হচ্ছে সাদা তেলটাও ইউজ করতে পারো। তো সরিষার তেল দিয়ে হচ্ছে আমি একটু গরম করে এরপর হচ্ছে গাজর দিয়েছি। গাজরগুলোকে একটু ভাজা করে নিয়ে এরপর হচ্ছে এক সাইডে রেখে দিয়ে আমি হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটাকে আমি বেশ কতক্ষণ হচ্ছে বাদামি রঙের করে এরপর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি। আর তোমরা অবশ্যই চাউমিনের রেসিপিটা যদি সবজি দিয়ে করতে চাও, তাহলে অবশ্যই সবজিগুলো ৩-৪ রকমের নিতে পারো। আমাদের ঘরে হচ্ছে ঢ্যাঁড়স ছিল, এমনকি ফুলকপি, বাঁধাকপিও ছিল। আমি ওগুলো নিই নাই, কারণ ওগুলো দিয়ে আমার খেতে কেন জানি না ভালো লাগে। তোমরা চাইলে ওটা দিয়েও বানাতে পারো। আর না হয় আমাকে কমেন্ট বক্সে বলে যেও যে ওটা দিয়েও যদি আমি তোমাদেরকে চাউমিনের রেসিপিটা দিই, তাহলে আমি তোমাদের সাথে অবশ্যই ভেজিটেবল চাউমিনের রেসিপিটা শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি টমেটো কুচি দিয়েছি। এরপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়েছি, ২ বারের মতন আর কি। তোমরা তোমাদের পরিমাণ মতন দিবে, কারণ এখানে টমেটো, গাজর সব কিছু মিলে একটু হচ্ছে লবণ লাগবে একটু বেশি। আর এমনি যদি চাউমিনটা বানাতে, তাহলে হচ্ছে চাউমিনের মধ্যে আর লবণটা দেওয়া লাগতো না। এরপর হচ্ছে এগুলোকে ভালোভাবে মিক্সড করে আমি হচ্ছে আধা চামচ হচ্ছে হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, আর আধা চামচ হচ্ছে জিরা ধনিয়া গুঁড়া দিয়েছি। এগুলোকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমি হচ্ছে একপাশে একটা ডিম দিয়েছি। তোমরা চাইলে এখানে ডিমের পরিমাণ ২টাও নিতে পারো। আমরা যেহেতু এখানে সবজি ইউজ করেছি আর আমাদের চাউমিনের পরিমাণটাও কম, সেজন্য হচ্ছে আমি এখানে একটা ডিম দিয়েছি। তোমাদের যদি চাউমিনের পরিমাণটা বেশি থাকে, তোমরা অবশ্যই ২টা ৩টা ৪টা যে কোনো দিতে পারো, কয়েকটা দিতে পারো। যাই হোক, এগুলোকে আমি ভালোভাবে ভেজে এরপর হচ্ছে চাউমিনগুলো দিয়ে দিয়েছি। আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমরা যদি টিকটক থেকে দেখে থাকো, আমার টিকটক আইডিতে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। অবশ্যই লিঙ্কটা ট্রাই করে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আসবে। আর ইউটিউবের সাবস্ক্রাইবারদেরকে বলতেছি, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমাকে এত তাড়াতাড়ি হচ্ছে অল্প সময়তে তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ। যার সামনে যাতে আরও দাও, সেটা অবশ্যই চেষ্টা করব তোমাদের সামনে আরও নতুন কিছু নিয়ে আসার। তো এদিকে